পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এই তিনটি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার নাম সুন্দরবন। সমগ্র বনভূমিটি বিস্তৃত ভারত ও বাংলাদেশ জুড়ে। আনুমানিক প্রায় 500 প্রজাতির বন্য জীবন এখানে দেখা মিলে, যার মধ্যে অন্যতম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। জুলাই মাসের শেষের দিক থেকে শুরু হয় এখানে ইলিশ উৎসব। ঝিমঝিম বর্ষা মাথায় নিয়ে সুন্দরবন ঘোরা খুব রোমাঞ্চকর। কোন ট্রাভেল এজেন্সির মারফত এলে কম খরচে ঘুরবেন, কোন কোন স্পট দেখবেন, কি কি খাবেন, কোথায় থাকবেন, চলুন এই সব দেখে নিই আজকের ভিডিওতে। সুন্দরবন আসার সবচেয়ে বেস্ট জার্নি ট্রেন। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল নিয়ে পৌঁছে যান ক্যানিং স্টেশনে। ক্যানিং থেকেই আমাদের সুন্দরবন ট্যুর প্যাকেজ শুরু। আমাদের ট্যুর এজেন্সির পাঠানো অটো করে আমরা পৌঁছে গেলাম সোনাখালি। এখানেই ওয়েট করছে আমাদের লঞ্চ এমভি সুলতানা, আর এখন আমরা উঠে পড়ব আমাদের লঞ্চে। আমাদের লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এলো গরম গরম পুরি, আলু তরকারি আর মিষ্টি, আর সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস। ব্রেকফাস্ট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দেওয়া হলো গরম গরম চা। আরও কিছুটা টাইম কাটানোর পর আমাদের হাতে এখন চলে এলো গরম গরম আমুদি ফ্রাই। এখন আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম দিনের প্রথম স্পটে। প্রথমেই আমরা দেখব হ্যামিল্টন বাংলো। এখন আমরা দেখব বেকন বাংলোর, আর এখানে এন্ট্রি ফিস লাগে 5 রুপিস করে। স্পটগুলো দেখা শেষ হতেই আমাদের লঞ্চ আমাদের আবার নিতে চলে এসেছে। তো এখন আমরা লঞ্চে উঠবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হয়ে গেল লাঞ্চের প্রস্তুতি। এখন আমরাও চলে এসেছি লাঞ্চ করতে। প্রথমে দিয়ে গেল ভাত, ডাল, আলু ভাজা, সঙ্গে কচু শাক, ইলিশ মাছের সর্ষে, চিংড়ি, চাটনি, পাঁপড়, সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়ার টেস্ট ছিল খুব সুন্দর। লাঞ্চ শেষ করে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি নেক্সট স্পটের দিকে। কিছু সময়ের মধ্যে নৌকাতে হঠাৎ করে চিৎকার এলো, বাঘ বাঘ বাঘ। কিছু সময় পরে আমাদের কাছে স্পষ্ট হলো ওগুলো ছিল হনুমানের দল। বিকেল হতেই আমাদের হাতে চলে এলো পেয়ারা। এখন আমরা পৌঁছে গেছি প্রথম দিনের শেষ স্পট দয়াপুরে, আর এখানে দেখব বনবিবির মন্দির।
এখন আমাদের বোট চলেছে পাখিরালয়ের দিকে, যেখানে আজ ও কাল দুদিন মিলে আমাদের নাইট স্টে থাকবে। আমরা এখন পৌঁছে গেছি পাখিরালয় ঘাটে। এখন প্রবেশ করছি আমাদের রিসর্ট, আপনজন রিসর্ট। এখন দেখে নেব আমরা যে রুমটায় থাকবো সেই রুমটা ঠিক কেমন। ঢুকতেই দুটো বেড দেওয়া রয়েছে, দেখতে একটা টেবিল, তাওয়াল, সাবানও দেওয়া রয়েছে, জলের পট দেওয়া রয়েছে। বেসিন রয়েছে, মিরার রয়েছে, আর টয়লেটটা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এখন আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি, আর ফ্রেশ হয়ে এখন আমরা হোটেলের সামনে দোলনা লাগানো আছে, এখানে একটু দোলনা খাচ্ছি আর একটু টাইম কাটাচ্ছি। সন্ধ্যা থেকে কী কী অ্যাক্টিভিটি হয় আপনাদের দেখাতে থাকবো। সন্ধ্যে ইভিনিং স্ন্যাক্সে আমাদের দেওয়া হলো চা আর চাউমিন। এখন আমরা চলে এসেছি ডাইনিং টেবিলে, আর রাতের খাবারে কি কি ছিল সেটা আপনাদের দেখিয়ে দিই। ভাত, আলু ভাজা, সঙ্গে ছিল মটন কষা। গুড মর্নিং সবাইকে সুন্দরবন থেকে। আজ সুন্দরবনের দ্বিতীয় দিন, আর সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে চলে এসেছে চা। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ দ্বিতীয় দিনের সব সাইট সিনগুলো করবো। কাল যেসব সাইট সিন করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজও যেসব সাইট সিন করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে তো রয়েছে জমজমাট সব খাওয়া দাওয়া। তো এখন আমরা রেডিও হয়ে গেছি, বেরোবো নৌকোর দিকে, লঞ্চের দিকে বেরোবো। দেখতে থাকুন আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের কোন কোন স্পট আমরা ঘুরবো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে রয়েছে তো এলাই খাওয়া দাওয়া, তাও তো হাতে আছে চাটা শেষ করি। পাখিরালয়ে আমাদের লঞ্চ সুলতানা আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আর এখন উঠে পড়ব আমাদের লঞ্চ সুলতানাতে।
এখন আমরা পৌঁছে গেছি দ্বিতীয় দিনের প্রথম স্পট সজনেখালিতে। এখানে আপনারা দেখতে পাবেন কিছু বিরল প্রজাতির কচ্ছপ। ইনি হচ্ছে আমাদের আজকের ট্যুর গাইড। তো ইনি আমাদের আজকে সারাদিন আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের সঙ্গে পরিচয় করাবেন বিভিন্ন জীব জন্তু ও গাছপালার এইটা সঙ্গে। কচ্ছপের পুকুর আছে, ওধারে কুমিরের পুকুর আছে, ওয়াস্টরটা দেখে অন্য রুটে ব্যাক করব। এইটা ইন, ওইটা এক্সিট, এইটা ওঠার জন্য, ওইটা বেরিয়ে যাওয়ার জন্য। যে কচ্ছপটা সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ইনডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, এই কচ্ছপগুলো কিন্তু এখানে রাখা আছে হ্যাচিং সেন্টার। ওটা কিন্তু হ্যাচিং সেন্টার, ডিম থেকে বাচ্চাগুলো ফোটানোর জন্য ওটা হ্যাচিং সেন্টার। এই হ্যাচিং সেন্টারগুলো এখন কিন্তু 300-400 বাচ্চা হয়ে গেছে অলরেডি বিভিন্ন জায়গায়। আমরা লাস্ট বোধহয় খুব সম্ভবত যাবো দোবাঙ্কি, একদম বে অফ বেঙ্গলের দিকে। তখন কিন্তু আমরা সেখানেও কিছু কচ্ছপের বাচ্চা রাখা আছে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা আছে। আচ্ছা, এবারে আপনারা একসাথে থাকবেন। আমি তো প্রথমে সবাই এখন আমরা উঠছি সজনেখালি ওয়াচ টাওয়ারে, আর এখান থেকেই হরিণ ও বাঘ দেখার চান্স পাওয়া যায়। তো চলুন ওঠা যাক ওয়াচ টাওয়ারে। দেখুন এখানে একটা বড় মৌচাক রয়েছে। আর এখন আমরা চলে এসেছি এই ওয়াচ টাওয়ারের টপ ফ্লোরে। আর এই সামনে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি জলের পুকুর। এইগুলোতে হচ্ছে হরিণ বাঘ মিষ্টি জল খেতে আসে। তো এখান থেকেই বাঘ হরিণ দেখার চান্স খুব বেশি থাকে। ওয়াচ টাওয়ার থেকে নেমেই দেখা হলো এই ভদ্রলোকের সঙ্গে। দেখুন জাস্ট কিভাবে শুয়ে আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি সুন্দরবনের বিখ্যাত গাছ সুন্দরী গাছের সামনে। আর এই গাছের নাম অনুসারে এটা কিন্তু সুন্দরবনের নামকরণ হয়েছে। স্নেক রুট মানে সাপের মতো, আর একটা কিন্তু হাঁটুর মতো নি রুট বলা হয়। প্রত্যেকে কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য রুটগুলো উপরের দিকে উঠে এসছে। এরা এতটা বেশি কনসাস, মাটির গভীরে যতটা যাবে লবণের পরিমাণটা ততটা বেশি, যার জন্য রুটগুলো উপরের দিকে চলে এসেছে শ্বাস প্রশ্বাস নেওয়ার। ইউ আর হিয়ার মানে তোমরা এখানে, উই আর নাও হিয়ার মানে আমরা এখন এখানে সজনেখালি। এটা কিন্তু জঙ্গল, এটা গ্রিন কালার মানে জঙ্গলের ইন্টেরিয়ার মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন। টোটাল সুন্দরবন সবাই বাংলা তো, একটু এইদিকে ক্লোজে আসুন, ওদেরকে ছেড়ে দিন, একটু ক্লোজে আসুন, শুনে নিন বোর্ডে কিন্তু আর বলবো না। এইটা টোটাল সুন্দরবনের ম্যাপ। টোটাল সুন্দরবনটা 26,000 স্কোয়ার কিলোমিটার ইনক্লুড বাংলাদেশ। 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে। 3 ভাগের 2 ভাগ কিন্তু বাংলাদেশ, 1 ভাগ কিন্তু ভারতীয় সুন্দরবন। 9,630 বর্গ কিলোমিটার, 9,630 স্কোয়ার কিলোমিটার, 9,630 বর্গ। লঞ্চে ফিরেই কিছু সময়ের মধ্যেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা পৌঁছে গেছি সুদর্ণখালিতে। আর এখানে আপনারা এই সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বৃক্ষর সঙ্গে পরিচয় হতে পারবেন। দাঁড়িয়ে আছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। এখান থেকেও বাঘ দেখার চান্স খুব থাকে। আর এখানেও রয়েছে প্রচুর মিষ্টি জলের পুকুর, যেগুলোতে হচ্ছে হরিণ বাঘ জল খেতে আসে। লঞ্চেই ফিরেই প্রথমেই পেয়ে গেলাম হাতে গরম গরম চা। আর এই চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করছি সুন্দরবনের সুন্দর সুন্দর সব দৃশ্য। কিছু সময় পরে ঝিমঝিম করে বর্ষা হতে শুরু হলো, আর দেখা মিলল এই হরিণ দলের। চিড়িয়াখানার হরিণ তো আমরা সবাই দেখেছি, বাট সুন্দরবন জঙ্গলের খোলামেলা হরিণ দেখার মজা সম্পূর্ণ আলাদা।
তাই এই অনুভূতি ছিল খুব অসাধারণ। হরিণ দেখা শেষ হতেই আমাদের হাতে চলে এলো আলু পকোড়া। এখন আমরা পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে, আর এখানেও দেখা মিলল একটা হরিণের। এখন শুরু হয়ে গেছে দ্বিতীয় দিনের লাঞ্চ পর্ব, তো আমরাও লাঞ্চ করব। তো চলুন দেখে নিই দ্বিতীয় দিনের লাঞ্চ পর্বে কী কী থাকছে। সাদা ভাত রয়েছে, ইলিশ মাছের ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, সঙ্গে পুঁই ডাঁটা দিয়ে একটা পাঁচমেশালি সবজি রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর ইলিশের সরষা রয়েছে। এখন আমরা ফিরছি পাখিরালয় আমাদের হোটেলের দিকে। আর ও হ্যাঁ, এত সময় তো আপনাদের এত কিছু দেখাচ্ছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমরা এই ট্যুরটা কোন ট্যুর এজেন্সির সঙ্গে করছি। আমরা এই ট্যুরটা করছি লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। এনাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো এবং ডেসক্রিপশানেও দেওয়া থাকলো, আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। দ্বিতীয় দিনে ইভিনিং স্ন্যাক্সে আমাদেরকে দেওয়া হলো গরম গরম পকোড়া আর কফি। আর হ্যাঁ, এই পাখিরালয় মার্কেটটি ঘুরতে মিস করবেন না। আর আপনাদের বাড়ির জন্য যদি কোনো কিছু কেনাকাটা থাকে তো এই পাখিরালয় মার্কেট থেকে কেনাকাটা সেরে নিতে পারেন। দ্বিতীয় দিনে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, সঙ্গে ছিল স্যালাড। গুড মর্নিং সবাইকে। আজ সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আর এখন আমরা রেডি হয়ে গেছি, অপেক্ষা করছি সবার রেডি হওয়ার। আর এই ফাঁকে আমরা এখন আমাদের যে গেস্ট হাউস আপনজন, এই হোটেলের দোলনাতে কিছুটা সময় দোল খাচ্ছি। বাকি দুদিনের মতো আজও আপনাদের সঙ্গে যেসব স্পট ঘুরেছি সেগুলোও শেয়ার করব, খাওয়া দাওয়া সব কিছুই শেয়ার করব। বলো। পাখিরালয় ও আপনজন গেস্ট হাউসকে টাটা জানিয়ে এখন আমরা উঠব আমাদের লঞ্চে। এখন চলে এসে সকালে আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা চলে এসেছি গোসাবা বিজয়নগরে, আর এটা হচ্ছে আমাদের সুন্দরবন ট্যুর এবং তৃতীয় দিনের ট্যুরের শেষ স্পট। এখন সময় হয়ে গেছে তৃতীয় দিনের লাঞ্চের, আর এই তৃতীয় দিনের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।